আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার আঙিনা কৃষির কিছু সবজি। পাতাকপি উঠাবো প্রথমে, তারপরে লাউ শাক। এখানে পাতাকপিটা আমরা উঠাবো। তো গোড়াটা অনেক শক্ত ছিল, কাটতে অনেক কষ্ট হয়েছে, কাটতেছিল না প্রথমে, পরে ফাইনালি কাটতে পারছি। বেশ বড় আছে, কিন্তু এর চেয়ে বড় হতো, কিন্তু আমরা খাওয়া শুরু করবো এখন, কারণ অনেকগুলা গাছে পাতাকপি আছে, তো সবগুলা খেতে সময় লাগবে, আস্তে আস্তে আমরা খেতে থাকবো। এখানে আরও আছে ছোট ছোট। তো তারপরে আমরা লাউ শাক উঠাবো আজকে। এখানে লাউ শাক, প্রচুর লাউ শাক আছে, সবুজ, একদম সবুজ। আমরা এই গাছ থেকে লাউ বেশি খেতে পারি নাই, 15 থেকে 20টা লাউ খেতে পেরেছি মাত্র। তারপরে শীত চলে আসলো এবং লাউয়ের যে জালিগুলা ওইগুলার টিকলো না। তারপরে আমরা শুধু শাকই খেতে থাকলাম এবং প্রচুর পরিমাণ শাক খেয়েছি, এখনও খাচ্ছি। পাতা লাল হয় নাই, সব সবুজ আছে, একদম সবুজ। এই শাকগুলো অত্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়, মনে হয় গলে যাওয়ার মতো অবস্থা, এবং খেতে অনেক মজা, কারণ এখানে সার হিসেবে শুধু জৈব সার ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাগানো হয়েছে, 15 কেজির মতো পোল পেঁয়াজ আমরা লাগিয়েছি, গতবারও লাগিয়েছিলাম, বেশ ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইবারও আমরা 15 কেজি লাগিয়েছি। ওই পাশে আমরা 2টা কলা গাছ লাগিয়েছিলাম, একটা থেকে আমরা অলরেডি কলা পেরেছি, এবং আরেকটা কলার মোচা বের হবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। আর বাকি যেগুলো চারা আছে ওইগুলো আস্তে আস্তে বড় হবে এবং হবে। ওই পাশেও কিছু পাতাকপি আছে, ওই পাশে বেগুনের চারা আছে, পেঁপে গাছ, আমরা অনেক পেঁপে খেয়েছি, ওগুলা এখন গাছ বড় হয়ে গেছে এবং পেঁপেও কমে গেছে। নতুন করে অনেক পেঁপে গাছ লাগাতে হবে আবার। বেগুনের চারা আছে, ওইখানে বেগুনের গাছ আছে, যে প্রচুর পরিমাণ জ্বর আসছে। পরবর্তী কোনো ভিডিওতে ওইগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের রসুনও আছে, বেশ আলহামদুলিল্লাহ।